আপনাদেরকে জানিয়ে রাখি প্রচণ্ড কিন্তু ধানের ফসল কিন্তু দেখা যাচ্ছে। আর এখানকার মনে হয় যে ধানটা খুবই ভালো হয়েছে। আমরা একজন কৃষককে কিন্তু দেখছি যে তিনি আসলে ওনার ধান নিয়ে কিন্তু আসলে ব্যস্ত আছেন। তো আমরা সরাসরি ওনার সাথে একটু যুক্ত হব। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম জি, দিদার ভালো আছেন। হোসেন। দিদার হোসেন, আপনি এখানে কত একর ধান করেছেন, চাষ করেছেন? এটা তো মনে করেন যে তো এখানে কি বন্যার পানি কি ছিল না? বন্যার পানি ছিল। আমরা অনেক চেষ্টা করছি, এক এক 2-3 বার করে শ্বাস করানোর পরে এরকম করি আমরা শ্বাস। আচ্ছা আচ্ছা, তার মানে চারা রোপণ করার পরে নিয়ে গিয়েছে, তারপরও সর্বশেষ কিন্তু হাল ছাড়েন নাই। তার পরবর্তীতেও কিন্তু ধানের চারা রোপণ করেছেন। আর সর্বশেষ যখন চারা রোপণ করেছেন সেই চারা থেকে এই ফসলটা এসেছে নাকি? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এখানে দেখছেন কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু প্রচণ্ড ধান রয়েছেন এবং আশা করা যায় আপনারা এরকমটাই জানাচ্ছেন যে বারবার বন্যার পানিতে জ্বালা। এই ধানগুলো কত দিনের ভিতরে মানে ঘরে আপনারা তুলতে পারবেন বা কাটা পড়তে পারে, সে ব্যাপারে একটু নিশ্চিত করেন। আরো 20-25 দিন এরকম লাগতে পারে, এর ভিতরে আপনারা ঘরে নিতে পারবেন। এতে কি এবার আপনারা তো জানেন যে বাংলাদেশে বিভিন্ন জেলায় বা ধানের ফসল তেমন একটা ভালো হয় না। এখন আপনার এখানে যে ধানের ফসলটা ভালো হয়েছে, আপনার থেকে কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে। আমরা অনেক কষ্টের পরে এই ধানগুলা করতে পারছিলাম। আচ্ছা আচ্ছা, অনেক পরিশ্রম হয়েছে এই ধানগুলোর পিছনে। মানে খুশি আসলে আমরা সরাসরি ওনার সাথে যুক্ত হয়ে ভালো লেগেছে। কিন্তু এই পুরা অত্র এলাকায় কিন্তু দেখতে পাচ্ছি, জায়গাটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ছিল আমার কাছে চরজুবলি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ আপডেট নিউজ।